হাই রে, বন্যার পানি! এটা বন্যার পানি না, এটা সম্ভবত বৃষ্টির পানি। এখনো বন্যা এইদিকে হয়নি, তবে খুব ভালো লাগলো। আর পানিতে অলরেডি নেমেও গিয়েছি। কারণ হচ্ছে যে এইখানে আমার একটা স্মৃতি আছে যে যখন বৃষ্টির পানি জমতো, মাছ নেই, তারপরও জাল নিয়ে নেমে পড়তাম। এরপরে যখন বন্যার পানি আসতো, এই দিক দিয়ে বিভিন্ন ধরনের জাল ফেলাইতাম, মাছ মারতাম। অনেক ধরনের জাল আছে। একটা জাল আমি বেশি ব্যবহার করতাম সব সময় পানি আসলে, যে আমাদের এদিকে বলে কারেন্ট জাল। তো কারেন্ট জালগুলা এই যে এই দিক দিয়ে দিয়ে রাখতাম, এই দিক দিয়ে দিয়ে রাখতাম, এই দিক দিয়ে দিয়ে রাখতাম সারাদিন। এগুলো আবার একটা লাঠি নিয়ে পানিতে বাড়ি দিতাম, মানে মাছ আবার ওই জালের সাথে আটকা পড়তো। তো এইভাবে মাছ ধরতাম। আর পানির মধ্যে তো সবসময় নেমেই থাকতাম। ভাল লাগতো। তো এখন বড় হয়ে যাওয়ার পরে ওই জিনিসগুলো অনেক মিস করি, অনেক। আর আজকে পানিতে নামলাম এর জন্য খুব ভালো লাগলো। ছোটোবেলার কথাগুলো মনে পড়ে গেল। আর যখন মানে এই যে যে পাট কাটার পরে এই সাইডগুলো ফাঁকা থাকতো, ফুটবল খেলতাম। মানে কি বলবো, এইখানেই আমাদের বাড়ি। তো বাড়ির সাইডে এরকমভাবে ফাঁকা জায়গা থাকতো। আর ওই ওই দিক থেকে পানি আসতো। যখন শুনতাম যে পানি বাড়তেছে এবং কি এই যে আমাদের এগুলার মধ্যে ঢুকতেছে, তখন তো জাল রেডি করতাম। মাছ ধরার জন্য জাল রেডি করে রাখতাম যে পানি আসতেছে, মাছ ধরবো। তো এই একটা অবস্থা, মানে বাড়িতে আর কতক্ষণ থাকতাম, সবসময় এই যে এগুলার মধ্যেই পড়ে থাকতাম। পাতিল একটা নিয়ে, মাছের পাতিল, তো নিয়ে মাছ ধরতাম। তো ওইখানে একটা এটারে কি বলে আমার মনে নাই। তো এটা যখন পানি বেশি হয়, পানির স্রোত থাকে, তখন ওইটা দিয়ে থাকে। খুব ভালো লাগলো, পানির মধ্যে একটু নেমে থাকলাম, সত্যি অনেক ভালো লাগলো। তো কাদের কাদের ওইদিকে বন্যার পানি আসে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।